শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজ হচ্ছে শনিবার, তো তাই ঘুম থেকে উঠেই আগে বাসি কাজবাজ সেরে নিয়েছি। তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। সেরে নিয়ে তারপর স্নান করে নিয়েছি, যেহেতু শনিবার আজকে আমরা নিরামিষ খাই। তো স্নান টান করে তারপর রান্নাঘরের দিকে যাব। তো সব কাজকর্ম আজকে কিন্তু আমার হয়ে গেছে। ঘর দুয়ার সরা, মোছা, তারপর হচ্ছে কটা কাপড় বেরিয়েছিল সেগুলোকে কেচে দিয়েছি। তো এখন শুধু পুজোটা বাকি আছে। তো পুজোটা তো বর্মশাই দিবে, কারণ শনিবারের পুজোটা বর্মশাই দেয়, তোমরা তো অনেকেই জানো। তো ঘরের পুজোটা দিয়ে তারপর ও যাবে মন্দিরে। তো চলো, পুজোর ফুল টুল আমি সব উঠিয়ে রেখে দিয়েছি, শুধু এসে পুজোটা দিয়ে দিবে। কাল রাতে যে পিঠেগুলো বানিয়েছিলাম, তো সেই পিঠে দিয়ে আজকে সকালে চা খাওয়া হবে। বর্মশাই স্নান করছে, স্নান করে এসে পুজোটা দিলেই ব্যাস, তারপর আমরা চা খাবো। তো তার আগে আমি একটু গরম জল করে খেয়ে নিই। তা আজকে আর আগে থেকে ভাবা নেই কি রান্না করব। আমি কি করি বলো তো, সবসময় আগে থেকে ভেবে রেখে দিই যে সকালে উঠে কী রান্না করব। তো সেটা আর আজকে ভাবা নেই, ভেবে রাখিনি। তো এখন আমাকে ভাবতে হবে। তো চলো দেখি, সব কিছু বের করে তারপর দেখবো যে কী রান্নাবান্না করা যায়। তো চলো আগে গিয়ে জলটা খেয়ে আসি, কারণ উঠেছি অনেক সকালে। তো এদিকে এই যে দেখো, আমার বাসি বিছানা এখনও পড়ে আছে। সব কাজই হয়ে গেছে, শুধু বিছানাটা গোছানো হয়নি, কারণ ছেলে সবেমাত্রই ঘুম থেকে উঠলো, তো তাই বিছানাটাই পড়ে আছে। তো জল আর চা খেয়ে তারপর বিছানাটা গোছাবো। তো চলো আগে জলটা খেয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, এদিকে এই যে গরম জল নিয়ে নিয়েছি, কুসুম কুসুম গরম জল 1 গ্লাস খেয়ে নিব। তো আমি এখন বসে পড়লাম জল ভরতে। এই বোতলগুলো সকালে ধুয়ে রেখেছিলাম, কারণ আজকে যেহেতু শনিবার, তো বোতলগুলো ধুয়ে দিয়েছিলাম, তাই এখন জলগুলো ভরে নিচ্ছি। বরমশাই খাবে, পুজো দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি বসিয়ে দিচ্ছি ভেন্ডি চচ্চড়ি সর্ষে দিয়ে। তো আজকে তো নিরামিষ, তো নিরামিষই রান্না হবে। আর মা আমাকে কেটে বেছে রেডি করে দিচ্ছে আর কি। তো চাটা আমি রেডি করেছিলাম, তো বরমশাইয়ের পুজো দেওয়া এখনও হয়নি, তো তাই চাটা একটু পরেই বানাবো, কারণ চা বানাতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো আমি আগে রান্নাটা সেরে নিই। বরমশাই পুজো দিয়ে আস্তে আস্তে, তার আগে যতটুকুন পারি রান্নাটা এগিয়ে রাখি। আর ওদিকটায় মা বসেছে সবজি বানাতে। তো তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে দেখো, মা গাছের লাউ ডগাগুলো বানিয়ে দিচ্ছিল। তো আজকে লাউ শাকও রান্না করব। তো আর দেখি বরমশাই যদি পুজো দিয়ে বাজারে যায়, তবে একটু পনির আনাবো ছেলের জন্য। তো এদিকে আবার চলে আসলাম ফুল তুলতে। সকালে কিন্তু কিছু ফুল তুলে রেখেছিলাম। আর আমার বরমশাই কিন্তু এই হলুদ ফুলটা ভীষণ ভালোবাসে। এই হলুদ ফুলটা আজকে তুলতে ভুলে গেছিলাম। ও পুজো দিতে গিয়ে বলছে যে হলুদ ফুল তোলোনি, আমাকে কটা হলুদ ফুল এনে দাও। তো তাই চলে আসলাম আবার ফুল তুলতে। তো ভাবলাম যে হলুদ ফুলের সঙ্গে কটা সাদা ফুলও দিয়ে দিই। আর ও মানে হলুদ ফুলটা ভীষণ ভালোবাসে। হলুদ ফুল হলে পরে ও খুশি হয়ে যায় পুজো দিতে। তো তাই চলে আসলাম। তো এইদিকে দেখো, গাছে কিন্তু অনেক সাদা ফুল ফুটেছে, তো কয়েকটা সাদা ফুলও তুলে দিচ্ছি। আর আমি আজকে সকালে হলুদ ফুলটা তুলতে ভুলে গেছিলাম, মনেই ছিল না। তো চলো এগুলো নিয়ে এখন বরমশাইকে দিব। তো ওইদিকে এই যে চলে আসলাম বরমশাইয়ের কাছে। তো এখন ফুলগুলো দিয়ে দিচ্ছি বরমশাইকে। আর আজকে বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আজকে শনিবারের পুজোটা মানে বরমশাই দিচ্ছে। প্রতি শনিবার করেই ও দেয়, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? ও কীভাবে করে পুজো দিচ্ছে দেখো, কি সুন্দর করে ফুলগুলো গুছিয়ে মানে সুন্দর করে পুজো দিচ্ছে। আর পুজো দিতে ও না, পুজো দেওয়াটা আর কি খুব সুন্দরভাবে পারে আর কি। তো দেখো মানে দিতে দিতে অভ্যেস হয়ে গেছে, প্রত্যেক শনিবার করে দেয় তো, তো তাই ওর অভ্যেসটা হয়ে গেছে। দেখো সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে। তো এখন ঘরের পুজো দিয়ে তারপর চলে যাবে শনি মন্দিরে। তো ও শনি মন্দিরেও পুজো দেয়। তো চলো ও শনি মন্দিরে চলে যাবে, আর আমি চলে যাব রান্নাঘরে। তো এইদিকে এই যে ও চলে যাচ্ছে শনি মন্দিরে। আর দেখবে যাবার পথে আবারও দুটো হলুদ ফুল তুলে নেবে, মানে এত ভালোবাসে হলুদ ফুল, কি বলবো। যাবার পথে গাছে দুটো ফুল দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ওই হলুদ ফুল দুটো তুলে নিচ্ছে। তো বন্ধুরা, এদিকে ভেন্ডির চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ভেন্ডি চচ্চড়ি হয়েই গেছে। আর এইদিকে এখন চা বসিয়ে দিয়েছি। বরমশাই মন্দিরে চলে গেছে, মন্দির থেকে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চাটা হয়ে গেলে চা খাবো আমরা। আর এইদিকে দেখো, এই যে কালকে যে পিঠেগুলো বানিয়েছিলাম, পিঠেগুলো তো কাল রাতে খুব একটা বেশি খাওয়া হয়নি, মানে 2-1টা করে বানানোর পর খেয়েছে সবাই। বরমশাই খেলো, আমি খেলাম, মা খেলো, আর ছেলেকে দিলাম, ছেলে কিন্তু খাইনি। চলো কটা পিঠে নিয়ে নিই।
মার জন্য সুগার ফ্রি চা, চিনি ছাড়া চা আগে নামিয়ে নিলাম। এখন আবার চিনি দিয়ে জাল করব আমাদের জন্য। চা আমাকে দুবেলা মানে দুবার করেই করতে হয়। একবারই বসিয়ে দিই, আগে চিনি ছাড়া নামিয়ে নিয়ে তারপর চিনি দিয়ে আবার জাল করি আমাদের জন্য। তো বন্ধুরা এদিকে এই যে আমার চা হয়ে গেছে, চা বানিয়ে নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা আমার চা বানানো হয়ে গেছে, এইদিকে এই যে চা নামিয়ে নিয়েছি, এখন চা খাবো। আর কি বলতো, শনিবার করে না আমাদের চা খেতে একটু দেরি হয়ে যায়, কারণ ওই বললাম না স্নান করে পুজো দিয়ে তারপর আমাদের চা খেতে হয় আর কি। পুজো যদিও বর্মশাই দিয়েছে, কিন্তু তোমার হচ্ছে ও না আসা পর্যন্ত তো চা খাবো না, কারণ ওকে রেখে চা খেতে ভালো লাগে না। ও আসলে তারপরেই চা খাই। তো মন্দির থেকে চলে এসেছে, তো আমারও চা বানানো হয়ে গেছে, এখন খাবো চা। আর এদিকে মুড়ি আর হচ্ছে পিঠে, আর যে নাড়ু বানিয়েছিলাম রাতে, তো সেই নাড়ু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা বরমশাই চলে আসলো, তো এখন আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তো সকাল সকাল দেখবে সবাই একসাথে গল্প করে চা খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু যাচ্ছি বাইরে রাস্তার দিকে। তো আমি একটা পাতা আনবো, মানে সেটা হচ্ছে দণ্ডকলস পাতা। তো দণ্ডকলসের পাতা এনে ছেলেকে একটু রস করে খাইয়ে দিব, কারণ না ছেলের একটু কাশি হচ্ছে। আর আমার ছেলেকে যদি একটু দণ্ডকলসের পাতা এনে রস করে খাইয়ে দিই তবে কাশিটা অনেকটা কমে যায়। এমনিতে তো ওষুধ খাওয়ানোই হয়, তারপরে যদি দণ্ডকলসের পাতাটা খাইয়ে দিই তবে তাড়াতাড়ি সেরে যায়। তো এদিকে দেখো যে গাছ থেকে আমি কটা কচি কচি একদম পাতাগুলো তুলে নিচ্ছি। তো এখান থেকে কয়েকটা পাতাই দিব, সবগুলো পাতা কিন্তু আমি দিব না, তো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার পাতাগুলো তোলা হয়ে গেছে, আর এখন চলে আসলাম আমি ঘরে। তো চলো এখন গিয়ে পাতাগুলো রস বানিয়ে দিব। এদিকে দেখো এই যে আমি এই কটা পাতা তুলেছি, এখান থেকে কয়েকটা পাতা আমি দিব বেছে বেছে আর কি। তার আমার পেছনে দেখো সকাল সকাল বললাম না, আর আমার পেছনে দেখতে পাচ্ছ কতগুলো কাপড়। তো এই কাপড়গুলো সকালে কেচে দিয়েছি, আজকে অনেকগুলোই কাপড় বেরিয়ে গিয়েছিল। আর বন্ধুরা তোমরা কি কেউ দণ্ডকলসের পাতার রস খেয়েছো? যদি খেয়ে থাকো আমাকে একটু জানিও কমেন্ট করে, ঠিক আছে? তো আমিও কিন্তু খেয়ে থাকি প্রায়, যদি আমার কাশি হয় তবে আমিও খাই, কিন্তু খুব তেতো খেতে জানো তো। তারপরও আমার ছেলেটা খেয়ে নেয়, মানে খুব একটা মজ্জি করে না, প্রথমে খেতে চায় না, খাবে না বলে, কিন্তু তারপরের দিকে খেয়ে নেয় যখন শোনে যে খেলে তাড়াতাড়ি সেরে যাবে, ভালো হয়ে যাবে আর কি, কাশি তাড়াতাড়ি কমবে, তখন ঠিক সুন্দর খেয়ে নেয়। আর এদিকে চলে আসলে কাকিমা মার সাথে একটু কথা বলে নিল, মানে একটা সেলাই নিয়ে আসছিলো, তো সেলাইটাই দিয়ে গেল। এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু শনিবার সকাল সকাল সব কাজকর্ম আমার হয়ে গেছে, শুধু বিছানাটাই পড়েছিল। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে আমার রান্নাটা হয়ে গেছে, শুধু পনির নিয়ে আসছে বাজার থেকে। তো বললাম না বরমশাই যদি বাজারে যায় তবে পনির আনতে বলবো, তো বরমশাই গিয়েছে বাজার থেকে পনির নিয়ে চলে এসেছে। তো এখন মা পনিরটা রান্না করছে, আমি এইদিকে বিছানাটা গুছিয়ে তারপর ছেলেকে নিয়ে পড়তে বসবো। তো এইদিকে আমি ছেলেকে নিয়ে পড়তে বসে পড়েছি, কারণ এখন ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তাই ওকে নিয়ে আমাকে দুবেলা পড়তে বসতে হচ্ছে, তারপর মানে ঠিকঠাকভাবে পড়াতে হচ্ছে। বুঝতেই পারছো বাচ্চা মানুষ, ওরা তো পরীক্ষা জিনিসটা ততটা বোঝে না। ওই পরীক্ষার যেটা চাপ সেটা হচ্ছে আমার উপর, আমার যতটা চিন্তা কিন্তু ওর তো কোনো চিন্তাই নেই, ও বিন্দাস খাচ্ছে ফিরছে ঘুরছে, এরকম একটা ব্যাপার। তো যাকে বাচ্চা মানুষের তো আমি তেমন একটা ওকে চাপ দিও না, কিন্তু শুধু বলি যে পড়াগুলো পড়ে গেলে ব্যাস হবে, আর কিছু লাগবে না। তো ওর পড়া হয়ে গেছে, এখন আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি, সকালে খাবার খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে তারপর ওকে আমি স্নান করিয়ে দিব। আর এদিকে বরমশাইকে কিন্তু দোকানে পাঠিয়ে দিয়েছি, বরমশাই দোকানে চলে গেছে, আর মা এদিকে কিছু সেলাই ছিল সেলাইগুলো করে নিচ্ছে। তো বন্ধুরা ছেলেকে খাইয়ে বরমশাইকে দোকানে পাঠিয়ে দিয়েছি, বরমশাইকেও খাইয়ে দিয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আর মা একটু খাবো, আর আজকে যেহেতু নিরামিষ তো সকালে আর ভাত খাবো না। তো ওইদিকে ওই যে মা ছাতু মুড়ি মেখে নিচ্ছে, তো ছাতু মুড়ি খাবো। আর কি জানো তো, মার হাতের ছাতু মুড়ি মাখা খেতে না অনেক ভালো লাগে। তো দেখবে মা যদি ছাতু মুড়ি মেখে দেয় তার টেস্টটাই কিন্তু আলাদা হয়। আর আমি হাতে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে খাবো। এই যে মা আমাকে দিয়ে দিল, তো এই যে দেখো ছাতু মুড়ি। তো এখন 12টার মতো বাজে, ভেবেছিলাম খাবো না বলে, মানে একবারে দুপুরেই ভাত খাবো ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি যে খিদে পাচ্ছে। তো মাকে বললাম যে চলো তুমি আর আমি একটু ছাতু নিবার দিন না আমাদের রান্নাবান্না সকালে হয়ে যায়, স্নান পুজো মানে যা কাজ থাকে আর কি বাড়িতে, তো সব কিছুই হয়ে যায়, যার জন্য সময়টা একদমই কাটতে চায় না। আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শুধু হাওয়া
মানে দেখবে হাওয়ার দিনে শরীরটা যেন কেমন লাগে, হাওয়ার দিনে না মানে কাজকর্ম করতে বেশি একটা ভালো লাগে না, কেমন যেন শরীরটা আলস্য আলস্য লাগে, মনে হচ্ছে যে শুধু শুয়ে থাকি। তো শুয়ে থাকলে তো আর হবে না, তাই না? তো আমি ছাতু মুড়িটা খেয়ে তারপর ছেলেকে স্নান করিয়ে দিব। তো চলো খেয়ে পরে আসছি। আজকে বন্ধুরা ঘর ঝাড় দিয়ে শান্তি পাচ্ছি না, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে। তোমাদের তো বললামই এত হাওয়া দিচ্ছে, মানে আমি একটু পরপর শুধু ঘর সরিয়ে যাচ্ছি। তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছি না। এখন আমি আবার আরেকবার ঝাড় দিয়ে নিলাম। এই দুপুরের মধ্যে 4 বার আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে বিড়ালটা এসে শুধু ম্যাও ম্যাও করেই যাচ্ছে, কারণ আজকে নিরামিষ। ও জানে আজকে নিরামিষ, আমাদের বাড়িতে মাছ নেই। তো ওকে আমি একটা বিস্কিট দিলাম, তো ও খেলো না। তো ও শুধু ম্যাও ম্যাও করে যাচ্ছে, ওর শুধু মাছ লাগে। তো এদিকে মার অবস্থা দেখো, মা বলছে আজকে যখন নিরামিষ তাহলে কলা গাছের পাতা পেড়ে চল কলা গাছের পাতার মধ্যেই খাবো। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে কলা গাছের পাতার মধ্যেই খাই। আর নিরামিষ দিনে না কলা গাছের পাতার মধ্যে খেতে বেশ ভালোই লাগে। এমনি তো মা আর কি কলা গাছের পাতার মধ্যে খেতে বেশি ভালোবাসে। মাকে যদি রেগুলার দাও তবে মা পাতার মধ্যে ডেলি খেয়ে নিবে আর কি, এরকম একটা ব্যাপার। মা ভীষণ ভালোবাসে, তো আমারও ভালো লাগে খেতে। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি। আর রান্না হয়েছে লাউ শাক, চচ্চড়ি, ডাল আর পনির। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা। আমি ঘুমোইনি, আমি একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে পড়েছি, তারপর ভিডিওটা আপলোডে বসিয়েছি। তো মা আর ছেলে এখনও ঘুমোচ্ছে। আর আমি একটু বাইরে এসে একটু বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা একটু গায়ে লাগাচ্ছি আর কি। ভালো লাগছে হাওয়াটা খেতে। আর এটা হচ্ছে ন্যাচারাল হাওয়া বন্ধুরা, এই হাওয়াটার মজাই আলাদা। ফ্যানের হাওয়া যতই খাও না কেন, বাইরের যে প্রাকৃতিক হাওয়া সেই হাওয়াটার মজাই কিন্তু আলাদা। সেটা একটা ঠান্ডা, একটা আলাদাই অনুভব। তো এখন 5টার মতো বাজে, 5:30টার দিকে ছেলের হচ্ছে টিউশন আছে। তো ওকে 5:30টার আগে উঠিয়ে দিব, উঠিয়ে তারপর টিউশনে দিয়ে আসবো। খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমাদের পেয়ারা গাছের মধ্যে পেয়ারার ফুলও এসেছে। প্রতিবারের মতো জানো তো খুব একটা বেশি আসেনি এবার। গাছটা ছেটে দেওয়াতে আর কি কয়েকটা ডাল কেটে দিয়েছিলাম। ওই যে এই গাছটা, এই যে উপরে দেখো। তো এই যে এই গাছটা আর ওদিকে হচ্ছে ওই যে আরেকটা গাছ, দেখতে পাচ্ছ ওই যে আরেকটা গাছ। এই দুটো গাছই, তো গাছগুলো একটু ডালগুলো কেটে ছেটে দিয়েছিলাম। তো তার জন্য এবার ফলটা একটু কমই এসেছে। তা না হলে গাছের মধ্যে ফল মানে প্রচুর পরিমাণে আসে এই গাছ দুটোতে, জানো তো। আরেকটা গাছ হয়েছে, সেটা হচ্ছে আমি বুনিনি গাছটা, একা থেকেই হয়েছে, মানে হয়তো বিচি থেকেই হয়েছে। আর এই দুটো গাছ তো বড়মশাই কিনে এনে লাগিয়েছে। আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখাই দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই গাছটা একা থেকেই হয়েছে, এই গাছটা আমরা লাগাইনি। এই গাছের মতো ফুল এসেছে, তো হলে পরে বুঝতে পারবো যে এই গাছের ফলটা কেমন। আর মা ছেলে ঘুমোচ্ছে। তো কিছু কাপড় ছিল, কাপড়গুলো আমি তুলে নিয়েছি। তো কাপড়গুলো আমাকে গুছোতে হবে। তো আমি ভাবলাম যে ছেলেকে টিউশনে দিয়ে এসে তারপর সন্ধে দিয়ে তারপর কাপড়গুলো গোছাবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এইদিকে হচ্ছে মা চা বানিয়ে নিয়ে চলে আসছে। আজকে আমি চা বানাইনি, মাই চা বানিয়েছে। এইদিকে দেখো কত কিছু নিয়ে এসছে চা খাওয়ার জন্য। আজকে মুড়ি নেই, মুড়ি শেষ হয়ে গেছে। তো প্যাটিস ছিল, প্যাটিস নিয়ে আসছে। আর হচ্ছে নারকেলের নাড়ু, সঙ্গে হচ্ছে বিস্কিট আর তালের বড়া। এই দেখো অসিজনে বন্ধুরা তালের বড়া এক দিদি আমাকে দিয়েছে আর কি। তো ওদের বাড়িতে বানিয়েছিল, আমার ব্লগে তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি সেই দিদিকে। তো দিদি বানিয়েছে, মার কাছে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমি চশমা পরে বসেছি, কারণ আজকে দেখছি সন্ধ্যের থেকে মানে আমার মাথাটা একটু ভার ভার লাগছে। মানে ব্যথা নিয়ে যদিও, কিন্তু ব্যথা উঠে যেতে পারে। তো আমার চশমাটা দিয়েছে হচ্ছে মাথা ব্যথার জন্য। আমার চোখে কিন্তু কোনো প্রবলেম নেই, চোখের জন্য আমি চশমা পরি না, আমি পরি হচ্ছে মাথা ব্যথার জন্য। আমার যদি মাথা ব্যথা হয় চশমা পরলে অনেকটা আরাম পাই। তো মাথা ব্যথা ওঠার আগে আমি চশমাটা পরিনি, মাথাটা ভার ভার লাগছে তাই আগে থেকেই পরে নিয়েছি। জানি না দেখতে কেমন লাগছে বন্ধুরা। তো চলো এখন হচ্ছে চা খাবো, খুলে কথা বলি, আমারই যেন কেমন অস্বস্তির বোধ হচ্ছে। তো এখন হচ্ছে চা খাবো। আর সন্ধ্যের আগে এক কাকিমা এসে, মানে বিকেল দিকে তোমাদের সাথে কথা বললাম, তারপরেই এসে এক কাকিমা এসে আর কি নিমন্ত্রণ করে গেছে রাতে কাকিমাদের বাড়িতে কীর্তন। তো সেখানে যেতে বলেছে, জানি না যাবো কি না, যেহেতু মাথাটা ধরেছে। যদি ভালো লাগে তবে যাবো, যেহেতু বলে গেছে যাবার জন্য। যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে পরে আসছি।
তো বন্ধুরা, তোমাদের যে দেখালাম পয়লা বৈশাখের দিন যে মিশো থেকে ব্লাউজটা অর্ডার করে এনেছিলাম, সেই ব্লাউজটা একদমই জানো তো খারাপ এসেছে, একদমই ভালো না, বাজে ব্লাউজ এসেছে। তো সেই ব্লাউজটাকে মাকে দিয়ে দেখাচ্ছিলাম যে মা ব্লাউজটা একটু ঠিক করে দিতে পারবে। তো ব্লাউজটা কী হয়েছে বলো তো, পরেছি ঠিকই আছে, কিন্তু ওই যে পাফ হাতাটা তোমাদের দেখালাম না, যার জন্য আমি ব্লাউজটা এনেছি, পাফ হাতাটার কুচিটা একদম এক সাইডে পড়ে গেছে। আর যেহেতু তখন আমি পরে দেখিনি, ওভাবেই রেখে দিয়েছিলাম, তো এখন আর চেঞ্জ করার সময় নেই, সময় চলে গেছে, 1 সপ্তাহের মতো থাকে, তো এখন তো 1 সপ্তাহ পার হয়ে গেছে, তো তাই আর এখন এক্সচেঞ্জ করা যাবে না, তো তাই মাকে দিয়ে ঠিক করিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এখন বাজে 9টা, কাপড় চোপড় গুছিয়ে তারপর এখন রেডি হয়ে গেলাম। ভেবেছিলাম যাব না, কারণ মাথাটা একটু ভার হয়ে আছে, তো যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। মা বললো যে চল যাই, গিয়ে একটু দেখা করে আসি, কারণ মার একা একা যেতে ইচ্ছে করছে না। তো আমাদের বাড়ি থেকে না খুব একটা দূর না, একটা বাড়ির পরেই হচ্ছে মানে কাকিমাদের বাড়ি, তো ভাবলাম যে যাই। এসে যখন বলে গেল, না গেলেও খারাপ পাবে, তো গিয়ে একটু দেখা করে আসি। আর বরমশাই আসবে 9:30টার দিকে, তো দেখি যদি পারি 9:30টার আগেই চলে আসবো। আর ছেলেও টিউশন থেকে চলে এসেছে, তো ছেলেকেও নিয়ে নিয়েছি, তো চলো গিয়ে ওখানে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো মা আর ছেলে কিন্তু বেরিয়ে পড়েছে, তো চলো ফ্যানটা বন্ধ। তো বন্ধুরা, চলে আসলাম কীর্তন বাড়ি থেকে, এখন বাজে 10টা। তো বরমশাই এসে ফোন করলো, তারপর চলে আসলাম। আর আজকে ভোট দিতে গিয়েছিলাম যে কুর্তিটা, সেই কুর্তিটাই পরে গিয়েছিলাম, কারণ ওটা তোলা হয়নি, তো ওটা বাইরেই ছিল, তাই ওটা পরেই চলে গেছি। তো ওখানের তেমন কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, মানে গিয়ে দেখি যে ভাগবত পাঠ হচ্ছে, তো সেই সময়টা ক্যামেরা করতেও কেমন লাগে, তাই না? তো গিয়ে ভাগবত পাঠ হলো, ভাগবত পাঠ একটু শুনলাম, তাও পুরোপুরি শুনতে পারিনি। যাবার পর বর্মশাই আবার ফোন করলো, তো চলে আসলাম। আর আমি আর ছেলে চলে এসেছি, মা ওখানে একটু বসে আছে। এখন 10টার মতো বাজে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।